নমস্কার বন্ধুরা, দোলন ব্লগস অ্যান্ড যোগাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা জানেন 500 বছর পর অযোধ্যার রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা করা হলো। ভগবান রামের মন্দির দোতলা। এই মন্দিরটার উচ্চতা 128 ফুট, চওড়ায় 268 ফুট আর প্রস্থে 140 ফুট। রাম মন্দিরের নকশাকে তৈরি করেছেন জানেন? খ্যাতনামা শিল্পী চন্দ্রকান্ত ভাই সোমপুরার নেতৃত্বে তৈরি হয়েছে রাম মন্দিরের নকশা। রাম মন্দির তৈরিতে ব্যবহার হয়নি কোনো লোহা বা ইস্পাত, তার বদলে ব্যবহার করা হয়েছে 17,000 গ্রানাইট পাথর। একটা গ্রানাইট পাথরের ওজন 2000 কেজি। পাথর ছাড়া ব্যবহার করা হয়েছে তামা ও হোয়াইট সিমেন্ট। এই রাম মন্দির এমনভাবে বানানো হয়েছে যে আগামী 1000 বছরেও মেরামতের দরকার পড়বে না। ভয়ানক ভূমিকম্পতেও কিছু হবে না। জানেন, এই রাম মন্দির তৈরি করতে 1800 কোটি টাকা ব্যয় করা হয়েছে। রাম মন্দিরের 2000 ফুট নিচে রাখা হবে টাইম ক্যাপসুল। এই ক্যাপসুলে রাম মন্দিরের সংক্রান্ত সমস্ত তথ্য একটা তামার পাত্রের মধ্যে মাটির নিচে রাখা থাকবে। ভবিষ্যতে যদি কোনো দিন জটিলতা সৃষ্টি হয়, সেই বিষয়টিকে এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 1000 বছর পরেও সংরক্ষিত থাকবে এই তথ্য। রাম মন্দিরের রামের মূর্তি তৈরি করেছেন অরুণ যোগীরাজ। তার তৈরি রামের 51 ইঞ্চি মূর্তি বসেছে অযোধ্যার রাম মন্দিরে। যে পাথরটি দিয়ে শ্রী রামের মূর্তি বানানো হয়েছে সেটি আনা হয়েছে নেপাল থেকে। অযোধ্যার রাম মন্দিরের জন্য মাটি আনা হয়েছে পবিত্র স্থান থেকে, ভারতের 2587টি জায়গা থেকে। 500 বছর পর ভগবান রাম ফিরছেন তার নিজের বাড়িতে, তাই রাম মন্দির সহ পুরো অযোধ্যা নগরী সেজে উঠেছে নতুন রূপে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।